আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের রেসিপি চাইনিজ চিকেন ফ্রাই। এর জন্য দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বড় বা ছোট করে চিকেনগুলোকে কেটে নিতে পারবেন, তবে রেগুলার সাইজ করে কেটে নিলেই চিকেনগুলো ভালো হয়। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে থেতলে নেব। এই থেতলে নেওয়ার ফলে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আপনারা চাইলে এই কাজটা আপনারা ছুরির উল্টো পাশ দিয়েও করতে পারেন। এভাবে আমি সবগুলো চিকেনকেই ভালোভাবে থেতলে নিয়েছি। দেখুন আমার সবগুলো চিকেন থেতলে নেওয়া শেষ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপরে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখানে আমরা রান্না করার জন্য যে ভিনেগারটা ব্যবহার করি সেটাই দিচ্ছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি হোমমেড টমেটো সস ব্যবহার করছি, আপনারা চাইলে দোকানের কেনাটাও দিতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং সামান্য একটু চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার মশলাগুলোর সাথে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব। চিকেনের সাথে ভালোভাবে মশলা মেখে আমি এবার এটাকে রেখে দেব নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা বেশি সময়ও রাখতে পারেন। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমি এতে অ্যাড করে দিব সামান্য ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিচ্ছি শুধুমাত্র সুন্দর একটি কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণকে আমি চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখিয়ে নেবেন যাতে সমস্ত মশলা দিয়ে চিকেনটা ভালোভাবে কোট হয়ে যায়। ভাজার সময় যদি মশলা সরে যায় আপনারা আবার মশলার সাথে ভালোভাবে চিকেনটাকে মেখে কোট করে তারপরে ভেজে নেবেন। এবার চলে যাচ্ছি ভাজার প্রসেসে। এর জন্য আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। একটা টুথপিকের সাহায্যে আমি তেলটাকে চেক করে নিচ্ছি। যদি টুথপিকের চারপাশে বাবলস হয় তাহলে বুঝবেন তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। এ পর্যায়ে চিকেনগুলোকে আমি একবার ভেজে নেব এবং পুনরায় আবার পরে এটাকে আমি ফ্রাই করে নেব। এভাবে 2 বার চিকেনগুলো ভেজে নিলে উপর দিকটা যেরকম ক্রিস্পি হয় ভেতরটাও সেম একইভাবে জুসি হয়। তাই প্রথম পর্যায়ে আমি উল্টে পাল্টে এটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে এবং বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে আমি দেখুন একটি টিস্যু পেপারের উপর চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিকেনগুলো অনেক গরম আছে, তাই এটা ভেতরেও আবার কুক হতে থাকবে। এর ফলে চিকেনগুলো ভেতর থেকে অনেকটাই জুসি হয়। সেম একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি এবং এই চিকেনগুলোকেও আমি 4 থেকে 5 মিনিট ঘড়ি ধরে নর্মাল টেম্পারেচারে ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড টাইম চিকেনগুলোকে ভেজে নেব। সেকেন্ড টাইম চিকেনগুলোকে ভাজার জন্য প্রথমে আমি যে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকেই আবার সেকেন্ড টাইম ভাজার জন্য প্রথমে দিচ্ছি। এর ফলে দ্বিতীয়বার যে চিকেনগুলো ভেজেছি সেগুলো ভেতরে কুক হওয়ার জন্য সময় পাবে। এ পর্যায়েও চিকেনগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এই 4-5 মিনিটের মধ্যে চিকেনগুলো উপর থেকে ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে এবং অলরেডি চিকেনগুলো ভেতর থেকে ভালোভাবে রান্না করা আছে, তাই উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি হবে। দেখুন আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চাইনিজ চিকেন ফ্রাই। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দিয়ে পাশে থাকবেন। দেখুন চিকেনগুলো ভেতর থেকে কতটা জুসি হয়েছে এবং উপর দিক থেকে ক্রিস্পি হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।